শীত এসে গেছে। আর এই শীতের একমাত্র অনুষঙ্গ খেজুরের গুড়। খেজুরের রস এবং খেজুরের গুড় যেন বাঙালির শীতের সাথে অঙ্গাঙ্গিভাবে মিশে আছে। আজ আমরা লেলিস ব্লকের পক্ষ থেকে হাজির হয়েছি বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার পদ্মপুকুর গ্রামে, যেখানে খেজুরের রস থেকে খেজুরের গুড় তৈরি করা হয়। লেলিস ব্লকের পক্ষ থেকে আজ আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে রস থেকে খেজুরের গুড় তৈরি করা হচ্ছে। কাঠ ডাকা ভোরে খেজুরের রস, মন মাতানোর ঘ্রাণ শহরে বিরল। শীতের সকালে খেজুরের রস, মিষ্টি রোদ, কৃষক কিষানের হাসি, এসব দেখতে হলে চলে যেতে হবে গ্রামে। খেজুরের রস শরীরের জন্য উপকারী, বিভিন্ন পুষ্টি উপাদানে ভরপুর। প্রচলিত খাদ্য হিসেবে খেজুরের রস একসময় বেশ সস্তা থাকলেও এখন টাকা দিয়েও আসল রস পাওয়া মুশকিল। খেজুর রসে প্রচুর পরিমাণ অ্যাসপারটিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং থায়ামিন আছে। পুরো শীত জুড়ে একটি পূর্ণবয়স্ক খেজুর গাছ প্রতিদিন 5 থেকে 6 লিটার রস দিয়ে থাকে। একটি গাছ থেকে প্রতি মৌসুমে 30 কেজি গুড় তৈরি করা যায়। রস সংগ্রহের জন্য বিশেষ পদ্ধতিতে গাছ কাটেন গাছিরা। একবার গাছ কাটার পর 2 থেকে 3 দিন পর্যন্ত রস সংগ্রহ করা যায়। প্রথম দিনের রসকে স্থানীয় হয়ে বলা হয় জিরেন, দ্বিতীয় দিনের রসকে বলা হয় দোকা এবং তৃতীয় দিনের রসকে বলা হয় তেকাটওয়ালা। বাংলাদেশের বিভিন্ন এলাকা, বিশেষ করে বগুড়া জেলার দুপচাঁচিয়া, আদমদিঘি, কাহালু, নন্দীগ্রাম এলাকায় রস থেকে গুড় তৈরি করা হয়। ভোর থেকে রসের ভার নামিয়ে তা বাইন বা চুলায় চড়িয়ে জাল দিয়ে গুড় তৈরি করা হয়। 5 মাস গাছিরা পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন অবস্থায় সময় কাটান। সাধারণত মাটির হাঁড়ি দিয়ে খেজুর রস সংগ্রহ করা হয়। খেজুর রস দিয়ে ফিরনি, পায়েস এবং খেজুরের রস থেকে উৎপন্ন গুড় দিয়ে ভাপা পিঠা, কার্ডো রস দিয়ে তৈরি করা হয় খই, চিতই পিঠা সহ হরেক রকম পিঠাপুলি। খেজুরের রস পান করলে শরীরের দুর্বলতা দূর হয়। এতে উচ্চ প্রাকৃতিক চিনি এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান রয়েছে। সাধারণত 4 বছর বয়সের পর খেজুর গাছের রস আহরণ শুরু করা হয়, যখন গাছে ঠিক 12 থেকে 15টি পাতা থাকে। খেজুরের চিনি, গুণমান ইত্যাদি পরিমাণ মাটি, জলবায়ু এবং খেজুরের প্রকারের উপর নির্ভর করে থাকে। পুরুষ গাছ স্ত্রী গাছের চেয়ে বেশি রস দেয় এবং রসও তুলনামূলকভাবে বেশি মিষ্টি হয়। খেজুর গাছ থেকে রস সংগ্রহ করতে খেজুর গাছের মাথার অংশকে ভালো করে পরিষ্কার করা হয়। এরপর পরিষ্কার সাদা অংশ কেটে বিশেষ কায়দায় ছোট বড় কলসিতে রস সংগ্রহ করা হয়। শীতের মৌসুমে প্রতিদিন বিকাল থেকে সন্ধ্যার মধ্যে গাছের মাথায় সাদা অংশ পরিষ্কার করে গাছের হাঁড়ি ঝুলিয়ে দেওয়া হয়। সকাল হলে সেই হাঁড়ি নামিয়ে আনা হয়। রস দিয়ে পাটালি ও লালি গুড় তৈরি করে সাধারণত বিক্রি করে দেওয়া হয়। তবে গাছিরা যে হাঁড়ি ঝুলিয়ে রাখে তাতে অনেক সময় কীটপতঙ্গ প্রবেশ করে অস্বাস্থ্যকর রসে পরিণত করতে পারে, তাই সেদিক থেকেও আমাদের সাবধানে থাকতে হবে। খেজুর রস এবং এর গুড় তৈরিতে যে শুধুমাত্র ব্যবসায়িক অথবা অর্থনৈতিক কর্মকাণ্ডেই বিদ্যমান তা কিন্তু নয়। এখানে জীবন জীবিকাটাও অনেক ক্ষেত্রে উপেক্ষিত হয়ে থাকে। এই খেজুর রস অথবা খেজুরের গুড় আমরা সকালে উঠে পাচ্ছি, সেই খেজুরের রস অথবা খেজুরের গুড়ে এর কারিগরদের কতটুকু আবেগ অনুভূতি জড়িয়ে আছে তা কিন্তু আমরা জানতে পারি না। তাদের আবেগ অনুভূতি সব মিশিয়ে একাকার হয়ে এই খেজুরের গুড় আমাদের হাতে পৌঁছে শহরের জীবনযাপনের কাছে।